পয়গম্বর মুসার অনেক রাগ। আল্লাহ আগে শিখাই দিছে, মুসা রে ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলবা, গরম ভাষায় কথা বলো না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে যায় বলে, ফেরাউন আপনি এক আল্লাহর প্রতি ঈমান আনেন। ফেরাউন বলে, মুসা রে আমি আবার কোন আল্লাহর প্রতি ঈমান আনবো? আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, ফেরাউন আপনি তো খোদা তো দূরের কথা, আপনি এখন পর্যন্ত মানুষই হতে পারেন নাই, আপনি একটা অমানুষ। ফেরাউন বলে, মুসা এত বড় সাহস, আমার রাজপ্রাসাদে আয়েশা তুমি আমাকে অমানুষ বললা? বলে, হ্যাঁ, যে আল্লাহ আপনাকে খাওয়ায়, যে আল্লাহ আপনাকে পালে, সেই রবকে আপনি রব মানেন না? যে এই দুনিয়ার জমিনে আল্লাহর রিজিক খায়া, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করে যে আল্লাহকে আল্লাহ মানে না। আল্লাহ বলতেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, তারা চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। আল্লাহর কোরআন ঠিক কিনা বলেন? আমাদের কথা না। পয়গম্বর মুসা বলে, ফেরাউন আপনি এখন পর্যন্ত মানুষই হইতে পারেন নাই, আপনি তো খোদা হবেন দূরের কথা। ফেরাউন ডাক দিয়া বলে, মুসা রে মুখ সামলে কথা বলো, তুমি কি আমার ক্ষমতা সম্বন্ধে জানো না? মুসা আলাইহিস সালাম বলে, আমি আপনার ক্ষমতা সম্বন্ধে জানি, আপনি কি আমাকে চিনেন না? আমি কিন্তু আপনাকে ছোটবেলায় একটা থাপ্পড় মারছিলাম। কথা বলেন, কথা বলেন। পয়গম্বর মুসা ছোটবেলায় ফেরাউনকে, তাও বাম হাত দিয়া, কোন হাত দিয়া? পয়গম্বরকে চুমু দিতে গিয়েছিলেন। আল্লাহ তাআলা বলে, দেখ আমার ক্ষমতা, আমার কারিশমা কাকে বলে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ছোটবেলায় একটা থাপ্পড় মারছে ফেরাউনের গালে। পয়গম্বর মুসা বলে, শোনেন ফেরাউন, শুধু আল্লাহ আমাকে বলে দিছে, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। মুসা রে তুমি যায়া ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বইলো, হইতে পারে নরম ভাষার কথা শুইনা সে দ্বীনের প্রতি আসতে পারে। এই কারণে এ ফেরাউন আমি আপনার সাথে নরম ভাষায় কথা বলছি, নরম ভাষায় কথা বলছি দেখাই আপনি দুর্বলতা ভাববেন না, এটা আপনার ভুল ধারণা। ঠিক কিনা বলেন? এটা আপনার কি ধারণা? ভুল ধারণা। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ফেরাউন উদ্দেশ্য করে বলে, আরেকটা যদি তুমি আমাকে তোমার রবের সম্বন্ধে কথা বলো, আমি তোমাকে শেষ করে দিব। পয়গম্বর মুসা বলে, ফেরাউন তুমি আমার একটা পশমও ছিঁড়তে পারবে না। আল্লাহু আকবার। কারণ পয়গম্বর মুসা জানেন হায়াতের মালিক কে, মৃত্যুর মালিক কে, রিজিকের মালিক কে। ফেরাউন না জানলেও পয়গম্বর মুসা জানে, ফেরাউন আমাকে যতই মৃত্যুর ধমকি দেখ না কেন, হত্যার হুমকি দেখ না কেন, আমার রব যদি না চায় ফেরাউন আমার একটা পশমও ছিঁড়তে পারবে না। ঠিক কিনা বলেন? কিন্তু ফেরাউন জানে না ওর মৃত্যু ঘনায় আসছে। উলি পাখার যখন মৃত্যু আসে তখন কিন্তু পাখা গজায়। দেখবেন যে মানুষ সমাজের ভিতরে বেশি উৎপাত করে তার কিন্তু অচিরেই ধ্বংস হয়, তার কিন্তু অচিরেই ধ্বংস হয়। যে কোনো না যে কোনো ভাবে আল্লাহ তাকে বিপদের মধ্যে ফালায়। যেই মানুষ বেশি সমাজের মধ্যে উৎপাত করে, ফেরাউন প্রচুর পরিমাণে পয়গম্বর মুসাকে কষ্ট দিয়েছেন। পয়গম্বর মুসা জানে, ফেরাউন তুমি তো আর মৃত্যুর মালিক না, হায়াতের মালিক না। হায়াতের মালিক, মৃত্যুর মালিক হলেন একমাত্র আল্লাহ। কে? মুসাকে বলতেছেন, এ মুসা মুখ সামলে কথা বলো, নইলে কিন্তু আমি তোমাকে চরম শিক্ষা দিব। পয়গম্বর মুসা বলে, ফেরাউন যতই আপনি হুমকি ধমকি দেন না কেন, আমি মুসা কিন্তু আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। এই কথা বলার পরে ফেরাউন বলে, ঠিক আছে দেখি তোমার রব তোমাকে আমার হাত থেকে কেমনে বাঁচায়। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। কে বলতেছেন? ফেরাউন বলতেছে, দেখি তোমার রব তোমাকে আমার হাত থেকে কিভাবে বাঁচায়। আল্লাহু আকবার। মুসা বলে, দেখি আমিও দেখবো তুমি আমার রবের হাত থেকে কেমনে বাঁচো।
দেখবো তোমার ক্ষমতা আজকে কোথায় যায়, তোমার সৈন্য সামন্তরা কোথায় যায়। আল্লাহু আকবার। ফেরাউন তার সৈন্যদেরকে নির্দেশ দিল, ধর মূসাকে, ধর ধর মূসাকে ধর। ফেরাউনের সৈন্যরা হাজার হাজার সেনাবাহিনী, মাত্র পয়গম্বর মূসা আলাইহিস সালাম আর তার ভাই হারুন আলাইহিস সালাম দুইজন গিয়েছিলেন ফেরাউনের দরবারে। কোন কোন বর্ণনায় আসছে সাথে আরো কিছু ঈমানদাররা ছিলেন। পয়গম্বর মূসাকে যখন ফেরাউন ধাওয়া করলো, পয়গম্বর মূসা ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে লোহিত সাগরের দিকে দৌড় শুরু করছেন। পয়গম্বর মূসা ঘোড়া হাঁকিয়ে হাঁকিয়ে লোহিত সাগরের দিকে দৌড় শুরু করছেন। দৌড়াতে 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 যখন পয়গম্বর লোহিত সাগরের পারে আসলেন, দেখেন পিছনে বিশাল, সামনে বিশাল লোহিত সাগর, যেই সমুদ্রের কোনো কুল কিনারা নাই, আর পিছনে হলো ফেরাউনের বিশাল অশ্বারোহী বাহিনী। কলিজায় পানি আছে নাকি? সমুদ্রে ঝাঁপ দিলে শেষ, পিছনে গেল ফেরাউনের সৈন্যরা। বাঁচার কোনো উপায় আছে নাকি? জোরে বলেন, বাঁচার কোনো উপায় নাই। তারপরে পয়গম্বর মূসা জানেন মৃত্যুর মালিক কে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মুসলমান, এক সেকেন্ড আগে এক সেকেন্ড পরেও আপনার আমার মৃত্যু হবে না। আপনার আমার মৃত্যুর হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আপনি আমি যতই লাফালাফি ফালাফালি করি না কেন, যতই আমরা দুনিয়াতে ক্ষমতার বাহাদুরি সম্পদের গরম দেখাই না কেন, যতই আমরা দুনিয়া দুনিয়া নিয়ে কামরা কামড়ি করি না কেন, আমরা জানি না ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, দুনিয়ার মানুষ জানে না তারা আগামীকাল কি খাবে। জানেন জানেন আমরা আগামীকাল কি খাবো? আমরা কেউ জানেন কি? আপনি বলেন হুজুর কে বলছি আগামীকাল কি ভাবো? আমি তো রাত্রবেলা বাজার করছি, দুপুরবেলা আমি গরু মুরগি খাসি অথবা মাছ অথবা সবজি ডাল ভর্তা দিয়া ভাত খাবো। হ্যাঁ, আমার রব বলতেছেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষ জানে না সে আগামীকাল কি খাবে। আপনি প্ল্যান করে রাখছেন একটা, আপনার রিজিকে আছে আর একটা। আপনি প্ল্যান করেছেন খাবেন ডাল আলু ভর্তা দিয়া ভাত, কিন্তু আপনার কপালে আল্লাহ বিরিয়ানি রাখছে। হয় কি হয় না? আনফরচুনেটলি এরকম হয় কি হয় না? আপনি চিন্তা করেছেন খাবেন বিরিয়ানি পোলাও, কিন্তু আপনার কপালে আছে ডিম ভাজি, ঠিক কিনা বলেন? জানেন কি এমন আছে আপনি খাবেন দুপুর বেলা বাসায়, কিন্তু আপনার খাওয়া হবে হসপিটালের বেডে, রুটি আর কলা। জানেন কি? আরে আমার রব বলতেছেন, দেখেন আল্লাহর কোরআনের সাথে কিভাবে মিলে যায়। আরে এই কোরআন তো এমন কোরআন, ইয়াসিনুল কোরআনিল হাকিম। এই কোরআন হলো বিজ্ঞানময় কোরআন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এ মানুষ জানে না আগামীকাল কি খাবে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আর মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, ঠিক না? হজ করতে গেছেন, বিদেশে গেছেন, আপনার ইচ্ছা হলো বিদেশ থেকে আবার বাংলাদেশে আসবেন, কিন্তু আপনার মৃত্যু লেখা রাখছে আল্লাহ বিদেশের মাটিতে। আপনি কোনোদিন জানতেনও না। কথা বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলে দুনিয়ার মানুষ নাফরমানি করিস না, আমার সাথে অহংকার করিস না, আমার হুকুম মান, আমার ইবাদত কর। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, ঠিক কিনা বলেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাম ফেরাউনকে বলতেছে, ফেরাউন আল্লাহর প্রতি ঈমান আনো। ফেরাউন বলে, বেটা কিসের তোর আল্লাহ? নাউজুবিল্লাহ বলেন। আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। ফেরাউন জানে না আজকেই তার জীবনের শেষ দিন। ফেরাউন জানে না তার মৃত্যু হবে লোহিত সাগরের মধ্যে, ঠিক কিনা বলেন? ফেরাউন তো জানে তার মৃত্যু হবে তার রাজপ্রাসাদে, কিন্তু আল্লাহ জানে তার মৃত্যু হবে সমুদ্রের মধ্যে। এই কারণে ফেরাউন যখন পয়গম্বর মূসা আলাইহিস সালামকে ধাওয়া করতে করতে সমুদ্রের পারে নিয়ে গেলেন, পিছন দিকে পয়গম্বর মূসা দেখেন বিশাল সমুদ্র, আর সামনের দিকে বিশাল ফেরাউনের বাহিনী।
পয়গম্বর মুসা ভয় পায়া গেলেন, আসমানের দিকে হাত উঠাইলেন, আল্লাহ, পিছনে সমুদ্র, পিছনে বিশাল ফেরাউনের বাহিনী, সামনে সমুদ্র, আল্লাহ যদি সমুদ্রে ঝাঁপ দেই, এই সমুদ্র থেকে তো আমার বাঁচা সম্ভব না, আপনি যদি আমাকে সাহায্য না করেন, আল্লাহ আমি কি করব? আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইন্না রাব্বী সায়াহদিন, এ মুসা তুমি ভয় পেও না, আমি আল্লাহ তোমাকে বিশাল ফেরাউনের বাহিনীর বিরুদ্ধে একা ছেড়ে দেই নাই, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে এখান থেকে বাঁচিয়ে দিব, কিন্তু আমি আল্লাহ আজকেই ফেরাউনকে এই সমুদ্রের মধ্যে চুবিয়ে চুবিয়ে মারবো। ঠিক কিনা বলেন? ঠিক না? ঠিক না? এবার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, মুসা